हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल मिस्टर मिसेस दास। तो आज हमें नहीं आसलाम न्यू एक रेसिपि फुलकपिर कोफ्ता। এটা নিরামিষের দিন আপনারা খুব সহজে বানিয়ে খেতে পারবেন। তো আমি ফার্স্টেই ফুলকপিগুলো ভালো করে ছাড়িয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। তারপর এরকম গ্রেট করে নেবেন। তারপর এটার মধ্যে আমি বেসন, চালের গুঁড়ো, তারপর অল্প ময়দা দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ফুলকপি গ্রেট করার মধ্যে। তারপরে আমি মশলা দিয়ে দিলাম লবণ, হলদি গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে পাউডার। এর আগে আমি টমেটো আর আদা তারপরে কাঁচামরিচ কেটে রেখেছিলাম। তো এখানে কোপ্তাগুলো আমি রেডি করে নিয়েছি ভালো করে মেখে, যেগুলো উপকরণ দিয়েছি। আপনারা গোল আকারেও করতে পারেন, আমি এরকমভাবেই করেছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা এটার মধ্যে অনেক কিছু দিতে পারেন, মটরশুঁটিও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। তো ঘরে আমার যা যা উপকরণ ছিল আমি তা দিয়েই বানিয়েছি একদম সিম্পলভাবে। তো নিরামিষের দিন আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, খুব টেস্ট লাগে। আর যারা পেঁয়াজ রসুন দিলে টেস্ট হবে, বাট এতটুকু ভালো লাগবে না। বেশি ভালো লাগে মানে নিরামিষের দিন বানিয়ে খেতে। তো কোপ্তাগুলো একদম ফার্স্টে বেশি হাই ফ্লেমে আগুনটা দিয়ে ভাজবেন না, নাহলে দেওয়ার সাথে সাথেই কোপ্তাগুলো উপরের দিক পুড়ে যাবে আর ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। তো একদম লো মোড করে কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে এক এক করে উঠাবেন। তারপরে আমি আরেকটা গ্যাসের মধ্যে ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এটাতে তেলটা একটু গরম হয়ে যাবে। তো গরম হয়ে যাওয়ার পর ওই যে টমেটো, আদা আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দেওয়ার পর হালকাভাবে একটু ভেজে নেব। এরকম করে ভাজতে হবে। কাঁচাও দেওয়া যায়, বাট কাঁচা হলে স্মেলটা এত সুন্দর আসে না। তো তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। ভাজলে আর কি একটু স্মেলটা খুব সুন্দর আসে তরকারির। তো আপনারাও এরকমভাবে ভাজতে পারেন। এটা ভেজে লবণ টবণ কিছু দিতে হবে না। তারপরে একটু আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এটা ভেজে রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ কোপ্তাগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার বাকিগুলো আমি ভেজে নেব। এক এক করে দিয়ে দিলাম। আপনারা গোল আকারেও করতে পারেন, কোনো অসুবিধা না। এদিকে দেখতে পাচ্ছেন যেটা আমি বানিয়েছিলাম টমেটো, কাঁচামরিচ আর আদা দিয়ে, সেটাও ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর এটা একদম স্ম্যাশ হয়ে গেছে। এই যে এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এসেছি। তারপরে অনেকটা তেল ছিল, এত তেলে তো রান্না করা যাবে না। তো আমি তেল অনেকটা কমিয়ে সামান্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো নামিয়ে আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচামরিচের, সেটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়ার পর এখানে আমি মশলাটা গুলে রেখেছি। লবণ, হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একদম সিম্পল মশলা, কোনো এক্সট্রা কিছু মশলা অ্যাড করিনি। ওইটা আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। তো ভালো করে এটাকে কষিয়ে ভাজা করতে হবে। এরপরে অল্প ঘি দিয়ে দিলাম। তারপর ঘির পরে একটু দুধ দিয়ে দিয়েছি। দই থাকলে দই দিতে পারবেন। তো আমি দই দিইনি, আমি অল্প দুধ দিয়েছি। ভালো করে এটাকে নাড়িয়ে তেল যত সময় না বেরোবে তত সময় এটা নাড়তে কষিয়ে নেবেন। খুব সুন্দর এসেছে কালারটা, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো এইভাবে আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখেছিলাম, যাতে ভালো করে মশলাগুলো সেট হয়ে যায়। তো এরপর নাড়িয়ে আমি জল দিয়ে দিলাম। পুরো ঠান্ডা জল দিইনি, একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে। তারপরে কোপ্তাগুলো এবার দিয়ে দেব। কিন্তু কোপ্তাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কোপ্তাগুলো রাখবেন না জলের মধ্যে, না হলে কোপ্তাগুলো একদম নরম হয়ে যাবে। তো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আরও নিত্য নতুন রেসিপি চাইলে আমাকে জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।